31/5/2026 কৃপা গার্ডেন ম্যারেজ হল, হাঁসখালি। এই বেনুতে হয়ে গেল ম্যাক্স প্রোডাকশন এবং কণ্ঠিবাড়ি পথের দিশারি আয়োজিত একটি অনবদ্য অনুষ্ঠান। অনুষ্ঠানটিকে 3টি মূল পর্বে ভাগ করা হয়েছিল। প্রথম পর্বে ম্যাক্স প্রোডাকশনের তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছিল গ্র্যান্ড প্রিমিয়ার ট্যালেন্ট হান্ট শো, যেখানে ম্যাক্সের কর্ণধার মিস্টার বিরাজ নন্দী তার সুনিপুণ দক্ষতায় এই পর্বটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছিলেন। ওনার সঙ্গে বিচারকের আসন অলঙ্কৃত করেছিলেন অভিনয় জগতের অন্য আরেকজন ব্যক্তিত্ব শ্রীমতী সঙ্গীতা ব্যানার্জি। ম্যাক্স প্রোডাকশনের কর্ণধার মিস্টার বিরাজ নন্দী এই অনুষ্ঠানে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে খুব অল্প সময়ের একটি কোরিওগ্রাফি সেশনের আয়োজন করেন। মিস্টার নন্দীর কাছে কিছু শিখতে পেরে প্রতিযোগীরা এবং তাদের অভিভাবকরা খুবই আনন্দিত হয়েছেন। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে কণ্ঠিবাড়ি পথের দিশারি এই সংস্থার কর্ণধার শ্রী দেবাশিস বাগের তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছিল খুব সুন্দর একটি অ্যাওয়ার্ড সেরেমনি। স্বর্গীয় শ্রী বিনোদ বিহারী বাগের শিক্ষাক্ষেত্রে ও সামাজিক ক্ষেত্রে অবর্ণনীয় অবদানকে চিরস্মরণীয় করে রাখার জন্য 2টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একটি হল বিদ্যাসাগর শিক্ষারত্ন অ্যাওয়ার্ড আর দ্বিতীয়টি হল বিদ্যাসাগর সমাজ কল্যাণ রত্ন। মনোগ্রাহী এই পর্বে কণ্ঠিবাড়ি পথের দিশারির পূর্ব ইতিহাস, লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত ভাষণ দেন সংস্থার কর্ণধার শ্রী দেবাশিস বাগ। অনুষ্ঠানটিকে অলঙ্কৃত করতে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব সেখানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নিউজ কলকাতা 24-এর সিনিয়র এডিটর ডক্টর সুরেশ বোস মহাশয়, শ্রী অরুণ সাহা, শ্রী বিশ্বনাথ সরকার, শ্রী অশোক কুমার নস্কর, শ্রী প্রত্যুষ ঘোষ, ডিএস নেপাল এবং আরও বহু বিশিষ্ট গুণীজন উপস্থিত ছিলেন। তৃতীয় এবং শেষ পর্বে আয়োজন করা হয়েছিল কিশোর কুমার ও আশা ভোসলেজির স্মরণে একটি মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। ম্যাক্স প্রোডাকশনের কলাকুশলীরা নিজেদের সঙ্গীত, নৃত্য এবং অভিনয় দক্ষতায় অনুষ্ঠানটিকে ভরিয়ে রেখেছিলেন। অনুষ্ঠানটিতে যারা উপস্থিত ছিলেন তাদের সকলের উচ্ছ্বাস, আনন্দ, সর্বোপরি করতালিতে গোটা প্রেক্ষাগৃহটি পরিপূর্ণ হয়ে উঠেছিল। আমাদের মাঝে উপস্থিত আছেন হোটেল ইন্ডাস্ট্রির স্বনামধন্য ব্যক্তিত্ব ওম প্রকাশ সাউ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। একটা হাততালি দেবেন। না, থ্যাংক ইউ সো মাচ। এই পরবর্তী গেস্ট শ্রীযুক্ত বিরাজ নন্দী মহাশয় এবং শ্রীযুক্ত দেবাশিস বাগ মহাশয় এনাদের আমন্ত্রণে এখানে এসেছি এবং এসে খুবই নিজেকে খুবই প্রাউড ফিল করছি যে সমাজের বিভিন্ন স্তরের যে তাদেরকে তুলে নিয়ে আসার যে প্রয়াস ওনারা করেছে সেটা অবশ্যই ভীষণভাবে ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং সাবাসিক যোগ্য, এবং এই ধরনের উদ্যোগ যাতে ভবিষ্যতে আবার ওনারা নেন, আমরা তার পাশে ওনার পাশে অবশ্যই ভবিষ্যতে এসে তারা যাতে উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে পারে তার জন্য আমরা সর্বোচ্চ আমরা তার জন্য সচেষ্ট হব। আপনি আজকের যে অনুষ্ঠান হলো এই সম্বন্ধে যদি সামান্য কিছু। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমি দেবাশিস বাগের নিমন্ত্রণে আমি আজ থেকে 5 বছর ধরে ওনার এই অনুষ্ঠানে আসি। উনি যে হিসাবে বাচ্চাদেরকে সমাজকে নিয়ে যে কাজগুলো করে ওর থেকে আমি খুবই গর্বিত। আশা করবো দেবাশিস বাগ এইরকম অনুষ্ঠান সবসময় করতে থাকবে, মানুষের জন্য ভালো কাজ করবে, তাতে আমরা খুব খুশি হব।
আমি এখানে এসে এত ভালো লেগেছে যে আমার ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমি টোটালি একদম নস্টালজি হয়ে গেছি বাচ্চাগুলোকে রাখবে হাঁটতে রেখে। আমি খুব খুশি হয়েছি এইটাকে, মানে আমি খুব উপভোগ করেছি এই জিনিসটাকে। আর সবাই এত ভালো এখানে, আমি খুব হ্যাপি হয়েছে। এটুকুন ছাড়া আর বেশি কিছু বলতে পারবো না। নমস্কার, আমি সঙ্গীতা ব্যানার্জি। আমি তো হলাম একজন ফিল্ম অ্যাক্টর, অনেক সিরিয়াল সিনেমাতে আমাকে দেখতে পারেন, পেয়েছেন ধারাবাহিকে। এখন রিসেন্ট আমি 4টে ছবিও কাজও করেছি ভালো ভালো আর্টিস্টের সাথে। আমি এখানে এসে খুব নিজেকে খুব ধন্য মনে করছি। আর এই দাদা বিরাজদার কথা অনেক কমই বলা যায়, যে বিরাজদা আমার একদম খুব আপন মানুষ, দাদা বোনের সম্পর্ক। আর এই দেবাশিসদার সাথে অনেকদিনকার আমার পরিচয়। দেবাশিসদা একজন খুব ভালো মানুষ, আমার আপদে বিপদে ডাকলেই দাদা মানে সাড়া দেন। আর আমি চাই এনাদের সাথে বা লায়ন্স ক্লাবের সাথে বা দাদা বিরাজদা বা দাদাদের সাথে বা সিনেমা বা সিরিয়াল জগতে আপনাদের মতন গুণীমানের মানুষের সাথে যুক্ত থাকতে। আর বেশি কিছু বলতে চাই না, ধন্যবাদ। এই প্রোগ্রামে এসে তো আমি ভীষণই খুশি। আমি স্টেজে উঠেই ভীষণই নার্ভাস যে আমি ফার্স্ট হব, আমি কল্পনাই করতে পারিনি। সব বিরাজ স্যারের জন্যই, স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি তো স্টেজে উঠেই নার্ভাস, আমি কি করবো বুঝতে পারিনি। স্যারের জন্যই সবটা সম্ভব হয়েছে, স্যারকে অনেক ধন্যবাদ জানাই। আমার ভীষণই ভালো লাগছিল। আমি তো এটা ভাবতেই পারিনি যে আমি ফার্স্ট হব। খুব খুশি। এটা আমার সব থেকে বড় গর্ব বাবা হিসাবে। আর বলবো বিরাট স্যারকে অজস্র ধন্যবাদ, ম্যাক্স প্রোডাকশনকে। সবসময় আমি আমার মেয়েকে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত বলি যে সামনের দিকে এগিয়ে চলো। এইটাই আমার মেয়ের বলি, এটি তোমার ভবিষ্যৎ ভেবে নেবে। যেটা ফাটলে কোনো রকম ভাবে মানে ধোঁয়াই বেরোয় না। তো আমরা যে প্রিমিটিভ যে আমরা ফায়ার ক্র্যাকার্স রয়েছে, সেটা ডাউন দ্য লাইন 10 থেকে 15 বছরের মধ্যে আমরা এমন জায়গায় নিয়ে যাব যেখানে কোনো রকম পলিউশন উৎপন্ন হবে না। তো এটা আমাদের রিসার্চ ওয়ার্ক চলছে। আশা করি আমরা 5 বছরের মধ্যে এটা আমরা মার্কেটে কমার্শিয়ালি লঞ্চ করতে পারবো। এর জন্য পৃথিবীর বিভিন্ন দেশের বৈজ্ঞানিকরা আমাদের সঙ্গে কাজ করছে। তো আমরা চাই এরা আমাদের ভবিষ্যৎ, এদের ভবিষ্যতের দিকে তাকিয়ে ভবিষ্যৎ প্রজন্ম একটা প্রত্যেকটা ফুল। আর এখানে তো হচ্ছে গুরু আর শিষ্যের মিলন ক্ষেত্র আছে একদম। তো ওদের জন্যই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই গ্রিন বললাম না, তো আমার নাম হচ্ছে গ্রিন ফায়ার ক্র্যাকার, যেখানে সবুজ হবে, যেখানে মানে পলিউশন তৈরি হবে না, এবং আমাদের আগামী প্রজন্মকে আমরা সবুজ রাখতে পারবো। এটাই আমাদের অঙ্গীকার আছে। অনেক ধন্যবাদ। আমাদের সিনিয়র এডিটর ডক্টর সুরেশ বসির সঙ্গে ক্যামেরায় অশোক পাইক, নিউজ কলকাতা 24।